আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে দেখছেন আমার এই ভিডিও, দেশ বিদেশ থেকে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকেন, দেখতে দেখতে ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা নতুন তারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো প্রথমে এখানে রান্নার জন্য আমি মাছ ভাজি করে নিয়েছি, আর এখানে সবজিগুলোকে আমি হালকা তেল দিয়ে ভাজি করে নিচ্ছি, কারণ এই কাঁকরোলের সবজিটা একটু তেলে ভাজা করলে খেতে কিন্তু ভীষণ মজা লাগে। তো এখানে রান্নার জন্য আমি চলে আসছি, আর রান্নার জন্য বসিয়ে দিলাম তেল। কড়াই তেল দিয়ে দিলাম। তেলগুলো একটু ভালো করে গরম করে নেব, যেহেতু সব জায়গায় এখন গ্যাসের সমস্যাই চলছে, তার রান্না একটু দেরি হবে। তেলগুলো হয়েছে মোটামুটি গরম, দেখতে পাচ্ছেন কেমন গরম হয়েছে। তো এর মধ্যে আমি এখন রসুন পেস্ট দিয়ে দিলাম। রসুন পেস্টগুলো দিয়ে একটু করে ভাজিয়ে নেব। একটু ভাজতেও কিন্তু এখন অনেক সময়ের প্রয়োজন, কারণ গ্যাস একেবারেই কম। তো এর মধ্যে আমি আবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ওগুলো দিয়ে এগুলো আর একটু ভেজে নেব। একেবারে লাল লাল করে ভাজার ওই সময় তো এখন আর নেই, তাই এখানে স্বাদ মতো লবণও দিয়ে দিলাম, যেন তাড়াতাড়ি পেঁয়াজগুলো নরম হয়ে যায়। দেখতে পাচ্ছেন হচ্ছে না। তো এখানে আমি আরেকটু ভাজিয়ে নিব, ভাজা করে নিব, চেষ্টা করতেছি ভেজে নেওয়ার জন্য। এই যে মোটামুটি কিছুটাই নরম হয়েছে পেঁয়াজগুলো। সবজিগুলো এদিকে আমার ভাজা কমপ্লিট হয়েছে, এর থেকে বেশি আর ভাজার প্রয়োজন নেই। প্রায় 30% সিদ্ধ হয়ে গেছে সবজিগুলো। আর এদিকে আমার পেঁয়াজগুলো যাই হয়েছে, তাতে আমি এখন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া। এগুলো দিয়ে এখন আমি এই মশলাগুলো কষাবো। আর একটু পরিমাণ দিয়ে দিলাম এখানে জিরা পেস্ট, একসাথে কষিয়ে ফেলি। এই যে কষানো হচ্ছে, কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে, দেখতে পাচ্ছেন। সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম, যেন খুব দ্রুত বলক উঠে যায়। এই যে দেখতে পাচ্ছেন। আর এখানে 2 মিনিটের জন্য আমি ঢাকনাটা দিয়ে দিলাম, যেন খুব তাড়াতাড়ি বলক উঠে। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, বলক দেখেই বুঝতে পারছেন কেমন গ্যাস জ্বলতেছে। এই যে এখন এই পর্যায়ে আমি দিয়ে দিলাম ভেজে রাখা সবজিগুলো দিয়ে আমি ভালো করে একটু ভেজে নেব। আর এখানে এখন আমি আর কোনো পানি অ্যাড করব না, এটার মধ্যেই আমি সবজিগুলো সেদ্ধ করে নেব। আর এইভাবে সবজিগুলো যদি আমরা সেদ্ধ করে নিই সবজির পানি দিয়ে, তাহলে ওই রান্নাটা বিশেষ করে আরও টেস্ট হয়। তো এখানে আমি তেলের উপরে সবজিগুলো ভেজে নিব। দেখতে পাচ্ছেন আমার সবজিগুলোর উপরে মোটামুটি তেল চলে আসছে, আর 2 মিনিট আমি সেদ্ধ করে নিব। এই যে সেদ্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন তেল উঠে গেছে। এই যে প্রায় 80% সেদ্ধ হয়ে গেছে। তো এখানে এখন আমি সামান্য পরিমাণ ঝোলের পানি দিয়ে দেব। ঝোলের পানি দিয়ে ভালো করে নেড়েচেড়ে দিলাম। এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা। তো কেমন লেগেছে আপনাদের কাছে এই রান্না, কমেন্ট করে জানাবেন কিন্তু। আর এখানে এখন আমি শেষ পর্যায়ে এসে মাছগুলো দিয়ে দিলাম, এক এক করে সব মাছ দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে এখন এতে আমি দিয়ে দিব একসাথে টমেটো আর ধনেপাতা। এই যে টমেটোগুলোও দিয়ে দিলাম, পাতলা করে দিয়েছি যেন সিদ্ধ হয়ে যায়। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।